মাননীয় শিক্ষামন্ত্রী গতকালকে বাড়ি ভাড়া তারপরে উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন সেটা উনি বলেছিলেন যে আমরা চিন্তা করছি কত বেশি শিক্ষক প্রতিষ্ঠানকে এমপিও কাঠামোর মধ্যে আনা যায়। আবার এই কাঠামোর মধ্যে যে চ্যালেঞ্জগুলো রয়েছে যেমন বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা কিভাবে বৃদ্ধি করা যায়। তিনি বলেন প্রায় ৩০ লাখের মতো শিক্ষার্থী জাতীয় শিক্ষাক্রমের বাইরে গিয়ে এমন একটা শিক্ষা পদ্ধতিতে তারা আছে সেখানে দক্ষতারও কোনো আলোচনা নেই, জ্ঞানেরও কোনো আলোচনা নেই। শিক্ষা সমাপ্ত করে কোনো কর্মসংস্থানে যাবে তারও কোনো আলোচনা নেই। শিক্ষামন্ত্রী বলেন আমরা চিন্তা করছি কত বেশি সংখ্যক প্রতিষ্ঠানকে এমপিও কাঠামোর মধ্যে আনা যায়। এবার এই কাঠামোর মধ্যে যে চ্যালেঞ্জগুলো রয়েছে যেমন বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা কিভাবে বৃদ্ধি করা যায়। আমরা মনে করি না যে বেসরকারি শিক্ষকদের মধ্যে দক্ষতা যোগ্যতার এত ঘাটতি রয়েছে যে সরকারি শিক্ষকদের চেয়ে তারা এত কম বা অনেক কম বেতন দিব। তাদের মর্যাদার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছাকাছি আনতে না পারলে তা শিক্ষার্থীদের জন্য যথাযথ হবে না, এতে শিক্ষার মান বাড়বে না। শিক্ষাক্রম বাস্তবায়নের ক্ষেত্রেও এটি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সরকারের অঙ্গীকার হলো প্রস্তুতির জন্য যে প্রশিক্ষণ গবেষণার প্রয়োজনীয়তা সেই চ্যালেঞ্জ আমাদের সময় ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। মাননীয় শিক্ষামন্ত্রী বাড়ি ভাড়া এবং চিকিৎসা বিষয়ে আরও বলেছেন যে আমরা এই বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা নিয়ে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। শিক্ষামন্ত্রী বলেন শিক্ষা খাতে বাজেট বাড়ানোর চেয়ে যথাযথভাবে বাজেট খরচ করার বিষয়ে আলোচনা হওয়া উচিত। শুধু বাজেট বাড়ালেই হবে না, কোন ক্ষেত্রে বাজেট বাড়াতে হবে সেটিও আলোচনা করা উচিত। তিনি বলেন বাস্তবতার নিরিখে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, না হলে আমরা মহা বিপদে পড়ব। 10 বছরের জন্য আগামী প্রজন্ম শিক্ষা সংকটে ভুগবে। 10 বছরের পর নতুন করে কি আবার শিক্ষাক্রম নিয়ে চিন্তাভাবনা করব? কিন্তু এই সময়গুলো আমরা হারিয়ে দিতে পারি না, তাই আমাদের করণীয় খুঁজতে হবে। শিক্ষার জন্য একটি সমন্বিত একক নেতৃত্ব দরকার, একটা স্থায়ী শিক্ষা কমিশনও প্রয়োজন। শিক্ষামন্ত্রী আরও বলেন বর্তমান শিক্ষাক্রমে শিক্ষকদের দায়িত্ব ও কাজের পরিধি অনেক বৃদ্ধি করা হলেও শিক্ষকদের বেতন ভাতা সম্মানী বৃদ্ধির কোনো সুপারিশ আছে কিনা জানা নেই। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দলবাজি, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেন মুক্ত করা এবং নিয়মিত শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করাও জরুরি। তিনি বলেন 2012 সালে শিক্ষাক্রমের নতুন পাঠ্য বই চালু করা হয়েছিল, তা কোনো কাজে আসেনি, কারণ নতুন কোনো ব্যবস্থা চালু করতে যে প্রশিক্ষণ দরকার তার কোনো ব্যবস্থাও করা হয়নি। অপরদিকে শিক্ষকদের আর্থিক দুরবস্থা এবং তাদের মানমর্যাদায় কোনো কিছুই বিবেচনায় নেওয়া হয়নি। এছাড়া শিক্ষার যে কোনো পরিবর্তনে শিক্ষকরা বড় অংশী হলেও বিভিন্ন কমিটি গঠনে তাদের সম্পৃক্ত করার পরিবর্তে এড়িয়ে যাওয়া হয়েছে। এখানে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি শিক্ষাবিদ
মাহফুজা খানম, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রেসিডিয়াম মেম্বার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আজিজুর রহমান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি সদস্য অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এম তারিক হাসান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ